আজ আমরা 3টে জায়গায় যাবো একসাথে, তাই আজ সকাল সকাল উঠে রেডি হয়ে গাড়িতে উঠে চলে গেলাম। সবই ভালো ছিল, বাট মোহনার যা শুটকি মাছের গন্ধ। সকাল সকাল গেছিলাম বলে ওয়েদারটা খুব ভালোই ছিল। এই যে আমাদের ফুল টিম, এদের সাথে না থাকলে আমার ঘোরাটাই মাটি হয়ে যেত। ইলিশ মাছ কেনার আগে একটু যাচাই করে নিও, ইলিশগুলো কিন্তু ভালো না। মন্দারমণিতে যাওয়ার আগে একটু টিফিন করে নিলাম। এই ফলটা অনেকদিন ধরে খুঁজছিলাম, কি ফল তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। বিচে নামতে গিয়ে দেখি অনেক মাছ পড়ে আছে, সেগুলো সব এক জায়গায় কালেকশন করে রাখলাম। মাছগুলো রেখে এবার আমরা মন্দারমণির দিকে চলে গেলাম। মন্দারমণি বিচে নেমেই দেখলাম সাইডে ডাব কাটছে, তো ওখান থেকে ডাব নিয়ে নিলাম। মন্দারমণি বিচে নামতে নামতে দেখি একটা ছোট কাঁকড়া, কত ছোট দেখো, কি ভালো লাগে। ভেবেছিলাম মন্দারমণিতেই স্নান করবো, কিন্তু ওইখানের বিচের খুব নোংরা অবস্থা, তাই ওখান থেকে চলে গেছিলাম স্নান করতে তাজপুর। স্পিড দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে সমুদ্র পার করে দেবো। তোমরাই বলো, এত জল দেখে কি নিজেকে আটকানো যায়? তাই একদম মাথায় চলে গেছিলাম, সবাই আমার দিকেই তাকিয়েছিল। দুজন হয়তো ভেবেই নিয়েছে আমি ডুবে যাই। স্নান করেই রুমে চলে আসলাম। সন্ধ্যা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করতে, তার আগে সবাই মিলে চা খেয়ে নিলাম। আসলে এত কিছু দেখে কি নেবো বুঝতেই পারছিলাম না। কিছুক্ষণ ভাবার পর মনে হলো সমুদ্রে যখন এসেছি ঝিনুকের কিছু